আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি কাঁসা পিতলের জিনিস রয়েছে, কিন্তু এগুলো মেজে রাখা খুবই কষ্টকর, সেজন্য অনেকেই ব্যবহার করেন না। আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে 10 বছর পুরনো একটি কাঁসার গ্লাস পরিষ্কার করতে হয়। প্রথমে আমি কিছু জল নিয়েছি, কিছু তেঁতুল এবং লবণ নিয়েছি। প্রথমে গ্লাসটি ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর আমি তেঁতুল এবং লবণ মেখে নেব। সুন্দর মতো গ্লাসটি ভিজিয়ে নিয়ে আমি তেঁতুল এবং লবণ মেখে নেব। আস্তে আস্তে মেখে নেব সম্পূর্ণটা, যেন সব জায়গায় তেঁতুল মেখে যায়। সমপরিমাণ লবণ এবং তেঁতুল নিতে হবে, সব জায়গায় ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। 10-15 মিনিটের মতো আমি রেখে দেব। দেখবেন আপনি গ্লাসের গা থেকে ময়লা উঠে আসছে। দেখুন কীরকম কালার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়ে আসছে, একটু একটু করে উঠে আসছে। আমি এটা রেখে দেব। এদিকে আমি বালি, কিছু ভীম এবং একটা লেবু অর্ধেক কেটে নেব। কেটে নিয়ে আমি গ্লাস আবার মেজে নেব। দেখতে পাচ্ছেন কীরকম উঠে এসেছে, অনেকটাই হালকা হয়ে এসেছে। এবার আমি বালি আর তেঁতুল দিয়ে গ্লাস মেজে নেব। দেখতে পাচ্ছেন কীরকম সাদা হয়ে আসছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তেঁতুল, লবণ, লেবু দিয়ে কাঁসা পিতলের গ্লাস এত পরিষ্কার করা সম্ভব। দেখুন কীরকম, যতটা মাজছি আমি ততটাই যেন সাদা হয়ে আসছে। সত্যি অবিশ্বাস্য। আপনারাও বাসা করে দেখবেন যে আমি এটা মিথ্যে বলিনি, এটা নিজের পরীক্ষিত। আমি নিজে করেছি, তাই ভালো লাগলো, তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। দেখুন কীরকম সাদা হয়ে আসছে। এভাবে আমি সম্পূর্ণ গ্লাসটি ভালো করে মেজে নেব। মেজে নিয়ে আমি এটা আপনাদের জলে ধুয়ে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। আমি জল দিয়ে ধুয়ে নিলাম। দেখুন কি রকম ছিল গ্লাসটি আর কি রকম হয়ে গেছে। এটা কাঁসার গ্লাস, তাই সাদা সাদা রঙেরই থাকবে, এটা স্বর্ণের কালার হবে না। দেখতে পাচ্ছেন কীরকম। আমি আর একটু সময় মেজে নেব লেবু এবং বালি দিয়ে, আবার মেজে নেব। দেখুন কতটা ফর্সা হয়ে গেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজে এত সুন্দর করে পরিষ্কার করেছি। আমি তো ভেবেছিলাম এটা দোকান ছাড়া কখনোই পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু আমি সেটা পেরেছি। আপনারাও পারবেন, বাসায় চেষ্টা